পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তু মনশ্চক্রে যোগে মায়া মুপাশ্রিত হে যোগে মায়া প্রণামে তোমায় হে যোগে মায়া প্রণাম তোমায় হে যোগে মায়া প্রণামে তোমায় হে যোগে মায়া প্রণাম তোমায়। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ আজকের এই ব্রজভূমিতে এসেছেন লীলা বিলাসের জন্য। আজ এমন লীলা করিবেন যাহা শ্রুতিগত হইবা মাত্র জীব কৃষ্ণ পরায়ণ হইবে। মধুর লীলা, রাস লীলা। শারদ সুধাকর গগনে নিরমল শারদ সুধাকর গগনে নিরমল কাননে কুসুম বিকাশ বিকাশ কাননে কুসুম বিকাশ কাননে কুসুম বিকাশ কোকিলা ভ্রমর গায়তি সুমধুর কোকিলা ভ্রমর গায়তি সুমধুর কামলিকা মল পরকাশ পরকাশ কমলে কমল পরকাশ কমলে কমল পরকাশ সরতি নবকাশ শরতের নবকাশ জোছনায় সমুদয় শরতের নবকাশ। ঠিক সেই সময় গোবিন্দ আমার ছিলেন কুসুম কমল সজ্জায়। গোবাক্যের ফাঁক দিয়া চাঁদের কিরণ আসিয়া পড়িয়াছে শ্রীমুখ পঙ্কজে। পদ্ম আখি খুলিয়া গেল, আর স্থির থাকা সম্ভব হইল না, কারণ মনে পড়ে গেল প্রতিশ্রুত রাত্রির কথা। কোন রাত্রি? শারদ রজনী জাগিয়া উঠিল যবনী জাগিয়া উঠিল যবনী শারদ রাজনী জাগিয়া উঠিল যবনী জাগিয়া উঠিল যবনী শারদ রাজনী জাগিয়া উঠিল যবনী জাগিয়া উঠিল যবনী শারদ রাজনী
তোমরা জাগো, 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 তোমরা জাগো। স্নিগ্ধ জ্যোৎস্নায় বনানী যেন হাত ছানি দিয়ে ডাকিতেছে, বলিতেছে, ওহে শ্যাম, এই তো রসোৎসবের সময়। চেয়ে দেখেছ গগনে পূর্ণচন্দ্র উঠেছে, কুসুম গন্ধ লইয়া পবন মাতিয়া গেছে। খবর পাইয়া ভ্রমরও ছুটিল, মধুর গুঞ্জনে আকাশ ভরিয়া গেল। পদকর্তা গোবিন্দ দাস ধ্যাননেত্রে শোভা দেখিতেছেন। কেমন শোভা আজ এই রজনীতে, আহা মরি মরি শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আবার মত মত মধুকর ভরণী রে, আবার মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে। তারা গুনগুন করে, গুনগুন করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, তারা মাতাল ভ্রমরা গুনগুন করে। প্রতি ফুলের কাহানি কানে, মাতাল ভ্রমরা গুনগুন করে, প্রতি ফুলের কাহানি কানে, তারা মাতাল ভ্রমরা গুনগুন করে। আজ গুনগুন 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 করে, গুনগুন 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 করে, গুনগুন 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 করে। আর এদিকে গোবিন্দ আমার মুরুলিটি লইয়া আসিলেন বংশীবটে। ত্রিভঙ্গ টামে দাঁড়াইয়া শোভাটি দর্শন করলেন। কেমন শোভা! চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলিরও গুঞ্জন, কোকিলেরও কূজন। আর কি ধৈর্য ধরতে পারলেন? না না না, এত সুন্দর রাতি দর্শন করে গোবিন্দ আর ধৈর্য ধরতে পারলেন না। তাই হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে। তাই শ্যাম সুন্দর আর ধৈর্য ধরতে না পেরে বাজাইয়া দিলেন বিশ্বমোহন মুরলিয়া। মুরলীর গান পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান, আবার কুলবতী হায় হায় কুলবতী চিত চরণী রে, আবার কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে। আজ ভগবান শ্রীকৃষ্ণ লীলা করবার জন্য এই শারদীয় জ্যোৎস্নায় জাগিল বিরোহিনীদের বদন রাঙাইবেন। আজ হলো সেই দিন, মহারাসের মহামিলনের দিন। মদনের সঙ্গে শ্রীকৃষ্ণের সমর হইবে। সমরে গোপীজন বল্লভ কন্দর্পের সকল দর্প চূর্ণ বিচূর্ণ করবেন। তাই আজ রাত্রিটি খুবই সুন্দর।
সকলের মনের বাসনা পূর্ণ করবেন শ্রী গোবিন্দ। তাই ভাগবতে বলেছেন, দৃষ্টা কুমুদন্ত মখণ্ডমণ্ডলং রমানাভং নবকুঙ্কুমমরুণম বনানে চ তং কমল গভীর রঞ্জিত জগৌকলৌ বামদৃশং মনোহরম। এই তো উপযুক্ত সময়, বড়ই আনন্দপূর্ণ রজনী। তাই শ্যামরা পূর্ণিমা হেরি বন শোভা মাতিল রে রাসলীলায়। শ্যামরায় পূর্ণিমায় হেরি বন সভায় মাতিল রে রাসলীলায়। শ্যামরায় পূর্ণিমায় হেরি বন সভায় মাতিল রে রাসলীলায়। শ্যামরায় এত রাত্রিতে মা যোগমায়াকে রাসমঞ্চের দাঁড়িয়ে রেখে মুরলী ধ্বনি করলেন, জাগৌ কাল বামদৃশাং মনোহরম। বামলোচন রমণীদের মুরলী ধ্বনি করে মোহন মন্ত্রে দীক্ষিত করলেন। মোহন মুরলী গোপীগণের কর্ণগোচর হইল। তাই শোনাত গোপী প্রেমহিরপি মনহি মনহি আপনা সপিরে। নাথ গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে। তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত আবার মুরলি কহ কল কলনি রে। আমার মুরলি কো কল কলনি রে। মুরলি কো কল কলনি রে। ধেয়ে চলিল ধেয়ে চলিল অনুরাগে গোপী ধেয়ে চলিল। অনুরাগে গোপী ধেয়ে চলিল। গোবিন্দ তোমার হলাম বলে অনুরাগে গোপী ধেয়ে চলিল। গভীর নিশীতে মুরলী ধ্বনি করলেন, শুনল কারা? রূপী গোপীগণ, যারা আমার বলিতে কিছু রাখে নাই, যারা গোবিন্দের রাতুল চরণে আত্মসমর্পণ করেছে। আজ এই গোপীদের মধ্যে তিন প্রকারের গোপীরা আছে: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? একদিন নারায়ণ নিজ অঙ্গ হতে তাদের সৃজন করেন। যারা সংখ্যায় ছিল 16 সহস্র, তারা যখন নারায়ণকে পাবার জন্য ইচ্ছা প্রকাশ করে, তখন নারায়ণ কথা দিয়েছিলেন, আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না, তবে হ্যাঁ, তোমরা যখন দাপর যুগে ব্রজভূমিতে জন্মগ্রহণ করবে, সেই দিন আমি তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ করব। আর কৃপা সিদ্ধা, যে সব দেবকন্যা, মুনিকন্যাগণ, নাগকন্যাগণ পূর্বাকালে বিষ্ণুর সঙ্গে রমণ ইচ্ছা করে ক্ষীরোদ সমুদ্রের তটে তপস্যা করে, তারা ছিল কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা, রাম অবতারকালে দণ্ড কারণে যে সমস্ত আমার ওই মুনিকন্যাগণে রামের সঙ্গে রমণ ইচ্ছা প্রকাশ করে, রাম কথা দিয়েছিলেন, কৃষ্ণ অবতারকালে বৃন্দাবনে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। আজ হলো সেই দিন। সেই কথা স্মরণ করে গোবিন্দ মুরলী ধ্বনি করলেন। কিন্তু হায় রে হায়, যে যেখানে ছিল কৃষ্ণ প্রেমে আকুল হয়ে ছুটে আসে তারা কৃষ্ণের সকাশে। আর কোন কোন গোপী কেঁদে কেঁদে বলেছে, হে গোবিন্দ আমার
এ গোবিন্দ আমাদের ঘরে জ্বালা, আমাদের বাহিরে জ্বালা, বলো বলো কেমন করে আমরা এ ঘরের বাহিরে যাব। হে গোবিন্দ আমাদের বলিতে কিছু রাখি নাই, তোমার ওই চরণে সব ছুটে দিয়েছি। তবে নিঠুর আমাদের কাঁদাই ভালো, তাতে তোমাকে পাই বা না পাই। আর কোন কোন গোপীগণ কৃষ্ণের সকাশে যাবার জন্য এমনভাবে তাদের বসনভূষণ পড়েছে, তাই পদকর্তা দেখে বললেন, আহা বসন ভূষণ তাদের ভুল হইল, বসন ভূষণ তাদের ভুল হইল, গোবিন্দ চরণ পাবেতে পাবেতে, বসন ভূষণ তাদের ভুল হইল। তাই এক নয়নে কাজল, এক কর্ণে দুল, এক চরণে নুপুর পরেই তারা গোবিন্দের কাছে ছুটে চলেছে। আর এদিকে আমার রাধারানী আজ নিজেই অভিসারে যাবার জন্য চরণেতে পরে কাজল, নয়নে আলোতা, চরণেতে পরে কাজল, নয়নে আলোতা, হিয়ার মা ঝাড়ে রাখি পঙ্খিরাজের পাখা, হিয়ার মাঝারে রাখে পঙ্খিরাজের পাখা, বঞ্চিত বংশী কহে হায় বলিহারি, বঞ্চিত বংশী কহে হায় বলিহারি, এমন প্রেম না হলে কি মিলিল মুরারি, এমন প্রেম না হলে কি মিলিল মুরারি, আবার কেমন বা সেজেছে এমন বাস সেজেছে, বধূ দর্শনের লাগি, এমন বাস সেজেছে, এমন প্রেম না হলে কি মিলিল মুরারি, এমন প্রেম না হলে কি মিলিল মুরারি। শ্রীমতী রাধারানী নয়নের কাজল নিয়ে চরণে, আর চরণের আলতা নিয়ে নয়নে লাগিয়েছে, সবটাই উল্টো সাজ সেজে পথে চলেছে। এদিকে পথে যেতে যেতে কারোর বসনভূষণ খুলে যায়, সেদিকে কারোর হুঁশ নেই। শুধু কি তাই, একই সঙ্গে সবাই যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারণ এতই তাদের কৃষ্ণ অনুরাগ, বাহ্যিক জগতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সবাই জানে সে একাই চলেছে, তাই কোথায় যায়? বিপিনে মিলাল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী। পুছত সবক গমন ক্ষেম, कहत किए करिब प्रेम ब्रजा बहु कुशल बात ताहि कुटिल चाहुनी
হে ব্রজ রমণীগণ, তোমরা এত রাত্রিতে কি মনে করে? স্বাগতং মহাভাগা প্রিয়ঙ্কি করবাণী বা ব্রজশানমায়ঙ্কুচ্ছিদ দ্রুত গমন কারণম। হে মহাভাগ্যবতী রমণীগণ, তোমাদের আগমনের কারণ বলো। দেখতে তো তোমরা খুবই সুন্দরী, তা এত রাত্রিতে গভীর অরণ্যে তোমাদের আসা উচিত হয়নি। যাও যাও, একেই তো এই গভীর বনের মধ্যে হিংস্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ। তোমরা যে যার ঘরে সে যার ফিরে যাও। ও মা, সে কি গো, কথায় কান দিচ্ছ না কেন? তোমরা কি কানে শুনতে পাও না? তাই বলি, ও কহ গোপী, কিসের লাগিয়া গহনে বনে এলে? এই শোনো শোনো, তোমাদের না যে যার স্বামী রয়েছে, মাতা পিতা সন্তান সবাই কিন্তু চিন্তা করছে। আর শাস্ত্রে কি বলে জানো? নিজ পতি রেখে যেবা পরপতি ভজে গোপিনী। আবার লক্ষ্মী সম হইয়া সেই জন নরকে পড়ে মজে গোপিনী। কথা বলি, স্বামী যদি অন্ধ, বোবা কিংবা মাতাল যাই হোক না কেন, তাকে কিন্তু ত্যাগ করা উচিত নয়। আর তাছাড়া যদি তোমরা ভয়ে না যেতে পারো, আমি একটু এগিয়ে দিয়ে আসি। ও, এখন তুমি আমাদের ধর্মের কথা শোনাচ্ছ? বড় ধার্মিক হয়েছ না? বলি, এখন পরমে ধার্মিক হয়ে শাম ধর্ম শিখাও হে। এখন পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ভালো ভালো কালিয়া নাগর শোনালে ধর্মের কথা, আজ তুমি আমাদের অমন কথা বলো না। তুমি নিজেই তো আমাদের মুরলীধ্বনি করে নিয়ে এসেছো, আর এখানে নিয়ে এসে তুমি আমাদের অপমান করছো। তাছাড়া সেদিনের কথা কি তোমার মনে নাই? যেদিন আমরা তোমাকে পাওয়ার জন্য কাত্যায়নে ব্রত করেছিলাম, সেই দিন তো আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলে, তোমরা আমার নিকট কি চাও বলো? হে গোবিন্দ, সেদিন তো বলেছিলাম আমাদের চাওয়া পাওয়া সবই তোমাকে নিয়ে। বধূ গো, আমরা যেন তোমাকে পতি রূপে পাই। বধূ, তাছাড়া আমরা কোথায় যাব বলো? তো হে পিতা জীবন
যেন চরণ ছাড়া করো না হে, যেন চরণ ছাড়া করো না হে, হে বধূ আমার হে গোবিন্দ এখনো তোমরা যাবে না? কেন যাব শ্যাম? তুমি তো আমাদের কুলে কালি দিয়ে গৃহত্যাগ করে আবার ধর্ম শিখাচ্ছ। বেশ, যদি আমাদের ফিরে যেতে হয়, হে ধরণী তুমি দ্বিধা হও, বিদীর্ণ করো তোমার বক্ষ, আমরা তোমার বক্ষে প্রবেশ করি। আর যদি নাও আমাদের ধরণী ঠাঁই না দেয়, তাহলে আমরা সবাই মিলে ওই যমুনার জলে গিয়ে এ দেহ বিসর্জন দেব। আরো কোন গোপী বলে উঠল, হে গোবিন্দ, নিজেই ডেকে নিয়ে এসে নিজেই অপমান করছো কেন? আমি তোমাদের কিভাবে ডেকে নিয়ে এসেছি? কেন? ওই যে তোমার হাতে কি আছে তুমি দেখতে পাচ্ছ না? ভাঙ্গই কুলশীল মুরলীর শানি, ভাঙ্গলি কুলশীল মুরলীর শানে, আবার কিঙ্করি গনে যেন কেশে ধরে টানে, আবার কিঙ্করি গনে যেন কেশে ধরে টানে। বলো কেন বাবা জালে, কেন বাবা জালে, ঘরে রইতে দিলে না, কেন বাবা জালে, ঘরে রইতে দিলে না, কেন বাবা জালে, কিঙ্করি গনে যেন কেশে ধরে টানে, কিঙ্করি গনে যেন কেশে ধরে টানে। বলি ওহে শ্যাম, তোমার ওই মোহন মুরলী আমাদেরকে স্পর্শন করে জোর করে ধরে এনেছে, সবই তো চুরি করে নিয়েছে। বেশ, তাই যদি হয়, আমি যদি তোমাদের সব কিছুই নিয়ে থাকি, বলো আজকে রাত্রিতে তোমরা কি চাও? হে গোবিন্দ, তাহলে আমাদের একটু সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সকল জ্বালা মিটাইব, সুধা দাও, সুধা দাও, তোমার অধর সুধা পান করিব। সুধা দাও, সুধা দাও। বাহ বাহ বাহ, আজ তোমরা আমার কাছে কিছু মুখ ফুটে চাইলে, কিন্তু আমি তোমাদের অধর অমৃত সুধা দিতে পারবো না। তবে তার বিনিময়ে তোমরা আমার কাছে কি চাও বলো? কৃষ্ণের প্রতিজ্ঞায় আছে পূর্ব হতে, যে জয়ীছে কৃষ্ণ তারই লাগি তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো আমার গোপীর ভজনে। সেই কারণে ঋণী হলেন গোবিন্দ আমার গোপীদের শনে। আজ আমার কাছে কিছু নাই, তবে শোনো, এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরী, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে আমি জনম লভিব। সেই দিন মাথায় বাঁধিব নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, দারে দারে বেড়াইব আমি দারে দারে বেড়াইব, রাধে দয়া কর বলে দারে দারে বেড়াইব, সেই দিন কলি উদ্ধারিবে। দারে দারে বেড়াইব। হে ব্রজ সুন্দরীগণ,
আজ আর আমার কাছে কিছু নেই, তবে এই প্রেম ও আস্বাদিতে যাইব আমি নদিয়া নগরে। সেই দিন জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে আমি জন্ম লভিব। সেই দিনই আমি তোমাদের এই ঋণ শোধ করব। আজ তোমরা আমার কাছে কি চাও বলো? বেশ, হে গোবিন্দ, আজ যখন আমাদের মনের বাসনা পূর্ণই করবে, তবে শোনো, আজ এই রাসমঞ্চে তোমার সঙ্গে একত্রে আমরা সবাই নৃত্য করব। তাই নাকি? তাহলেই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। হ্যাঁ বধূ, আর আমরা কিছু চাই না। তাহলে তোমরা মণ্ডলী করে দাঁড়াও, আমি সকলের মনের বাসনা পূর্ণ করব। তখন এক গোপী এক কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়ালো। আজ শ্যামনগর সকলের মনের বাসনা পূর্ণ করছেন। কেমন করে? অঙ্গনা মঙ্গনা মন্থর মাধব মাধবং মাধবং চান্তরে নয়ঙ্গনা মাধবং মাধবং চান্তরে নয়ঙ্গনা মাধবং মাধবং চান্তরে নয়ঙ্গনা মাধবং মাধবং চান্তরে নয়ঙ্গনা বেনু না সংযোগ দেবকী নন্দন বেনু নাম সংযত সুন্দরী নন্দন বেনু না সংযোগ দেবকী নন্দন বেনু নাম সংযত দেবকী নন্দন। শ্যামসুন্দর সকলের মনের বাসনা পূর্ণ করছেন ঠিকই, তবে শ্যামসুন্দর আমার ওই আড়ে আড়ে রাই বিনোদিনীকে নৃত্য করতে করতে দেখছেন। আজ নাগরে টেড়ে টেড়ে হেরয়ে রাহায় বয়ান নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান হেরয়ে রায় বয়ান হেরয়ে রায় বয়ান নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান আবার রাসক্রিয়া বৃন্দাবনে কইলা আরম্ভ আবার রাসক্রিয়া বৃন্দাবনে কইল আরম্ভ আবার রাসক্রিয়া বৃন্দাবনে কইলা আরম্ভ আবার রাসক্রিয়া বৃন্দাবনে কইল আরম্ভ নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান নাগরে টেরে টেরে হেরায়ে রায় বয়ান। আজকে রাসমঞ্চে এক গোপী এক কৃষ্ণ হয়ে সকলের মনের বাসনা পূর্ণ করবার পর সমস্ত ব্রজরমণীগণ বলে উঠল, না না না, ওইভাবে নৃত্য করলে হবে না। আজকের নৃত্য প্রতিযোগিতায় আমরা পরীক্ষা করে দেখব আজ এই নৃত্যে কে জিততে পারে। তবে হ্যাঁ, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জিতে যাবে তাকে উপযুক্ত পুরস্কার দেব। ও তাই নাকি? বেশ ভালোই হলো। তাহলে আজকের এই রাসমঞ্চে আমাদের দুজনার মধ্যে যে প্রতিযোগিতা শুরু করেছ, কে প্রথমে নাচবে? এক কাজ করি শ্যাম, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যখন আমরাই করেছি, তাহলে তুমি না হয় নৃত্য করো। না, আমি তো একা। তোমরা যখন প্রস্তাবটি রেখেছ, তাহলে তোমাদের রায়ধনীকে আগেই নাচতে হবে। এই ললিতা, তোরা তো প্রতিযোগিতা রাখলি, হ্যাঁ, কিন্তু আমি যে নাচতে পারবো না রে, আমার যে প্রচণ্ড ভয় করছে। ওরাই তোর আবার চিন্তা আমরা থাকতে। হ্যাঁ বলো শ্যাম, কিভাবে নাচতে হবে? চাঁদে বাদনি নাচো তো দেখি,
তা তা থইয়া থইয়া তিনকিটি লাগছিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনকিটি লাগছিনি ঝা ঝা ঝা, বাজে তিনকিটি লাগছিনি ঝা, বাজে তিনকিটি লাগছিনি ঝা, বাজে তিনকিটি 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 লাগছিনি ঝা, বাজে তিনকিটি 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 লাগছিনি ঝা ঝা ঝা, বাজে ওহি তাতা রিন্তা থই তাতা মধুর মৃদঙ্গ, বাজে ওই তাতা হিংসা থই তাতা মধুর মৃদঙ্গ, বাজে ওই তাতা রিন্তা থই তাতা মধুর মৃদঙ্গ, বাজে ওই তাতা। এইবার শোনো, বলি রাই, তোমাকে তো নাচতে হবে, তবে কেমন ভাবে জানো? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, ও গো রাধে রাধে রাজ নন্দিনী, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। আবার দ্রুত গতি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, রায় তোমাকে নাচতে হবে, রায় তোমাকে নাচতে হবে। উমা ও ললিতা, আমি যে ভয়ে মরি রে, সর্বনাশ করেছে। এইভাবে কেউ নৃত্য করতে পারে নাকি? তোরা যে কখন কিভাবে প্রতিযোগিতা রাখিস আমি নিজেই ভেবে পাই না। ও বলি, ও ললিতা, কি হলো? আরো শোনো, ওইভাবে নৃত্য করলে হবে না। এই বাঁশি যেমনভাবে বাজবে ঠিক তেমনভাবে তোমাদের রাইকে নাচতে হবে। তাহলে বাঁশি একবার বাজাও, তোমার তালটা একবার শুনে নি। ও, এই যে তালটি বাজালাম না, এটা আবার কোন তালে বাজলো জানো? কোন তালে বধূ? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তলে বাজাইব বাঁশি। আবার ধনু রঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রেয়সী, তুমি ধনু রঙে মাঝে নাচো বুঝিব প্রিয়সী, আবার ধনু রঙ্কের মাঝে নাচো বুঝিবে প্রেয়সী। ধনু রঙে মাঝে নাচো বুঝিব প্রিয়সী। আচ্ছা, এই যে নৃত্য প্রতিযোগিতা রাখা হয়েছে, এই নৃত্য প্রতিযোগিতায় যে হেরে যাবে তাহলে কিন্তু তার শাস্তিও দেওয়া হবে। সে শাস্তিটি কেমন জানো? হারিলে রায়ের নেব বেসর কাচুলি, হারিলে রায়ের দেব বেচার কাচুলি, ও গোরা ও হে রাজনন্দিনী আমার, হারিলে রায়ের নেব বেচার কাচুলি, হারিলে রায়ের নেব বেচার কাচুলি, চিনিলে তোমার দেব মোহন মুরলি, চিনিলে তোমায় দেব মন মুরলি, চিনিলে তোমার দেব মোহন মুরলি। চিনিলে তোমার দেব মন মুরলি। ও রাই, শুনেছিস, আজ নৃত্য প্রতিযোগিতায় তুই যদি হেরে যাস তাহলে তোর বেসর কাচুলি সব চলে যাবে, আর যদি একবার জিতে যাস রাই, তাহলে না ওই সাধের মোহন ও মুরলিটা একবার পেয়ে যাবি। কই, তোমাদের রাধারানীকে নাচতে বলবে না? ললিতা, ও ললিতা, আমি যে মরি মরি, কি করবো বলতো এখন?
সর্বনাশ করেছে, আমার যে সর্বাঙ্গ থরথর করে কাঁপছে রে ললিতা। তোরা কি প্রতিযোগিতা রেখেছিস? তোর কোনো ভয় নেই, আমরা তো আছি। যেভাবে শ্যামনগর বলে তুই একবার সেইভাবে নৃত্য শুরু কর না। ও ঠিক সেইভাবে? কই রাধে, একটু নাচো তাহলে। যেমন বলেন শ্যামনগর তেমন নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রাই। আবার যেমন বলেন শ্যামনগর তেমন নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমন নাচে রাই। যা 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 যা, গেল 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 গেল। আমার স্বাদের মুরলিটা বুঝি হারাতে বসলাম, সর্বনাশ করেছে। কোথায় রাখি বলো তো? আবার মুরালি লুকালো শ্যাম চারি পানি চাই, আবার মুরালি লুকালো শ্যামে চারি পানি চাই, আবার মুরালি লুকালো শ্যাম চারি পানি চাই, আবার মুরালি লুকালো শ্যামে চারি পানি চাই। কি গো শ্যাম, কি বুঝলে? আজকের এই নৃত্য প্রতিযোগিতায় আর দেখতে হবে না, তোমার সব গেল। এই রে, তাই তো, আমার তো সবই যেতে বসেছে। ওরে তোরা আর দাঁড়ায় কেন? বল বল, সবাই মিলে। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী কহায়ে গোপী মণ্ডলী হাসালে। ও আজকে তাহলে নৃত্য প্রতিযোগিতায় তোমাদের রাই জিতে গেছে? না 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 না, ও কথা আমরা বলছি না, কারণ দুজনের নৃত্য প্রতিযোগিতা না হওয়া পর্যন্ত তো বিচার করা যায় না। তাহলে এইবার আজকের এই নৃত্যে তোমাকেও নাচতে হবে। তবে শোনো শ্যাম, আমরা যেভাবে বলবো ভুল করবে না কিন্তু, ঠিক সেইভাবে তোমাকে নাচতে হবে। বলো, আমায় তো নাচতেই হবে, কারণ রাইধনীকে নাচিয়েছি আমি, না নাচলে হবে বা কেন? শ্যামে তোমাকে নাচতে হবে, দিগে দাজিনে কেটা তোর লাগজিনি ঝা, দিগে দাজিনে কেটা তোর লাগজিনি ঝা ঝা ঝা। ওইভাবে না, ভেবেছো কি এর মধ্যে হয়ে গেল? অত সহজ না। নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, আবার ভালো করে শোনো। হ্যাঁ হ্যাঁ, এই গন্ডমুন্ড নড়া চলবে না, আর এদিক ওদিক তাকাচ্ছ আবার, তাও চলবে না। আর এই যে গলায় একটা মালা পরে বসে রয়েছ না, তোমার না নড়িবে, হায় হায় না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। আর বৃন্দাবনে তুমি তো একেবারে শান্ত ছেলে ছিলে, তাই তোমার মা যশোদা তোমার ওই কোমরে একটা ক্ষুদ্র ঘণ্টা বেঁধে রেখেছে, ওটিও কিন্তু নড়া চলবে না। তা ভালো করে শোনো, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টা শ্রবণের কুন্তল, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টা শোভনের কুণ্ডল, আবার না নড়িবে, না নড়িবে নাসার মতি নয়নের ফল, না নড়িবে নাসার মতি নয়নের ফল, না নড়িবে নাসার মতি নয়নের ফল, না নড়িবে নাসার মতি নয়নের ফল। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। আজ তো একা পড়ে গেছি, তাই তোমরা আমাকে যেভাবে আস্তে পৃষ্ঠে ধরেছ, এইবার বুঝি প্রাণ আমার যায় যায়।
তাহলে এবার নৃত্য শুরু করব। না 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 না, এক্ষুনি কিসে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আয় আয় ললিতা, এক কাজ করতো, তুই বীণাটা ভালো করে ধর। বেশ, ললিতা এবার বীণাটা ভালো করে ধরেছে। ধরে ললিতা বাজায় বীণা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বীণা বিশাখা মৃদঙ্গ। হ্যাঁ রে চিত্রা, তুই কি করবি? দাঁড়িয়ে থাকলে হবে না। আজকের দিনে সকলের সমান সমান অধিকার, সমান সমান কাজ করবি। চিত্রা বাজাই সপ্ত স্বরা, রাই দেখে রঙ্গ। চিত্রা বাজাই সপ্ত স্বরা, রাই দেখে রঙ্গ। চিত্রা বাজাই সপ্ত স্বরা, রাই দেখে রঙ্গ। রায়ধানী মনে মনে চিন্তা করছে, বা আমার তো নৃত্য হয়ে গেছে, এইবার আমারই মজা, আমায় কিছু করতে হবে না, শুধু আড়ে আড়ে শ্যামসুন্দরকে দেখলেই আমার হয়ে যাবে। তুঙ্গবিদ্যা তুই এবার বাজা। তুঙ্গবিদ্যা কপিলাস্তু বুড়া রঙ্গ দেবী, তুঙ্গবিদ্যা কপিলাস্তু বুড়া রঙ্গ দেবী। তুম্ববিদ্যা কপিলাস্তু রেখা পিনাকে বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। এবার শোনো, আজকের আরও একটি তাল আছে। তুমি আমাদের রায়ের নৃত্যের সময় বাজিয়েছিলে বিষম সংকট তাল, আর আজকের যে তালটি আমরা বাজাবো সেটি হবে, কি গো চুপ করে আছো কেন? হ্যাঁ রে বিশাখা, সেটি কোন তাল বলতো? ওই যে রে, বলবো, উদে ভট্ট তালে যদি হার বনমালী, ভট্ট তালে যদি হার বনমালী, বাতাসা ওহে বাতাসা ব্রজের বাতাসা উদ্ভট্ট তালে যদি হার বনমালী, ভট্ট তালে যদি হার বনমালী। তাহলে কি যাবে জানো? তোমার একেবারে সবে যেতে বসবে। কি? তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব করো তালি, তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব করো তালি। তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব করো তালি। তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব করো তালি। আচ্ছা, আমি হেরে গেলে আমার চূড়াবাসী সব চলে যাবে, আর তোমরা করবে কি, আমার এই হারাকে দেখে তোমরা আনন্দে করতালি দেবে। আর যদি আমি এই নৃত্য প্রতিযোগিতায় জিতে যাই তাহলে কি পুরস্কার দেবে? তবে শোনো, আর যদি এই নৃত্য প্রতিযোগিতায় তুমি জিতে যাও তাহলে আড়ে আড়ে রায়ের দিকে তাকায় সমস্ত সখীরা, তাকিয়ে বলে, জিনিলে রায়ের দেব আমরা হব দাসী। জিনিলে রায়ের দেব আমরা হব দাসী। আবার জিনিলে রায়ের দেব আমরা হব দাসী। জিনিলে রায়ের দেব আমরা হব দাসী। শোনো, আমাদের রাধারানীকে তোমাকে দিয়ে দেব যদি জিতে যাও, আর আমরা সবাই দাসী হব। হেরে গেলে বাঁশির সঙ্গে আরেকটিও শাস্তি পাবে, সেটি হলো নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। তোমায় নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি।
তোমায় নইলে কারাগারে রাখবো দুঃখী শুনে হাসি। তোমায় নইলে কারাগারে রাখবো দুঃখী শুনে হাসি। বেশ, আমি তাহলে নৃত্য শুরু করি। যেভাবে শ্যামকে নাচতে বলা হয়েছে সেইভাবেই আমার শ্যামনগর নৃত্য শুরু করেছে। কি গো, সবাই মাথা হেঁট করে রয়েছে, আমি নৃত্য করলাম, কই কিছু বললে না? ও, সবই তোমাদের রাধারানীর বই কি, আর আমার কিছু না? না না না, দেখলাম, দু নয়ন ভরে দেখলাম তোমাদের দুজনার নৃত্য। আহা হা হা, বলিহারি রাধা কি নাচলো, আবার শ্যামও কি নাচলো। কি রে, তোরা কি বলিস? হ্যাঁ, আজকের এই নৃত্য প্রতিযোগিতায় তাহলে তোমরা বলো কে জিতে গেল আর কে হেরে গেল? দুজনার নৃত্য দেখে মনে হলো আজ দুজনাই নৃত্যে সমান সমান জিতে গেছে। তাই আমরা সবাই কি বলবো জানো শ্যাম? কি বলবে? রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি জয়। ওরে, আজ এমন দিন আর হয় কি না হয় ভাগ্যে। আয় আয়, এমন দিনে আজ আমরা সবাই আনন্দ করি। কি বা শোভা আজি বৃন্দাবনে, কি বা শোভা আজি বৃন্দাবনে, রাই কানু যুগলে দাঁড়ায় রাস মাঝারে, রায় কানু যুগলে দাঁড়ায় রাস মাঝারে। আজ কি বা শোভা আজি বৃন্দাবনে, কি বা শোভা আজি বৃন্দাবনে। এই রাসমঞ্চে মা যোগমায়া আছেন দাঁড়ি হয়ে, আর সখীগণ সবাই রাধা কৃষ্ণকে যুগলে রেখে চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। আর এদিকে দেখা গেল আজ মদনের অহংকার চূর্ণ বিচূর্ণ করলেন শ্রী গোবিন্দ। আমার ভোলা মহেশ্বর তিনিও থাকতে পারলেন না, তাই একধারে গোপেশ্বর নাম নিয়ে শিব দাঁড়াইয়ে আজ এই মধুর মধুর যুগল রূপ দর্শন করছেন। সমস্ত সখীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে যুগল রূপ দর্শন করছে। ওরে আয় আয় আয়, আজ দেখে যা, চারিদিকে কোকিল কোকিলার কলরব, পাখির গুঞ্জন, কিবা পশু কিবা পক্ষী সবাই আনন্দে মেতে আছে। আর এদিকে আমার রাইকানু, আহা, কালা চাঁদে 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে 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 দাঁড়ালো, আবার চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। আবার চাঁদ বদনির সাথে সবাই হরি হরি বলো, 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 আবার চাঁদ বদনির সাথে সবাই হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি
মিলে জয় দাও বল হরি হরি, সবে মিলে জয় দাও বল হরি হরি। আবার মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী, আজ মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী, আবার মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী, মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী, আবার মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী। মধুর মিলন হইল এই বৃন্দাবন পুরী। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম।